তোমরাই বলো তো বন্ধুরা, নিজের মা আর শাশুড়ি কোনো দিনও এক হয় না। হয়তো হয়, কিন্তু সেরম কপাল আমি করিনি। আর সেই জন্যই প্রতিবার যখন মা আসে আমার কাছে আর চলে যায়, সেরকমই মনটাও খুব খারাপ লাগে। কারণ মা এমন একটা জিনিস, যার কাছে নিজের সন্তানকে নিঃসন্দেহে নির্ভয়ে তুলে একটু নিশ্চিন্ত হওয়া যায়, যেটা আমি অন্য কারোর কাছে দিয়ে পাই না। তো দেখতে পাচ্ছ মা চলে গেছে, মনটা অনেক খারাপ। আর আমার বাচ্চা পৃথিবীতে আসার পর থেকে সমস্ত দায়িত্ব মা নিয়েছে, ওর কাঁথা কাপড় ধোয়ার থেকে। সত্যি বলতে হ্যাঁ, আশপাশে অনেক মানুষই ছিল, কিন্তু মার মতো সাপোর্ট কেউ করেনি। এমনকি আমি যখন 3 মাস আমার বাড়িতে গিয়েছিলাম, তখনও মা একটা দিন আমাকে কাজ করতে দেয়নি এবং সমস্ত কিছুও করেছে। কিন্তু সেটা তো সব জায়গায় সম্ভব না। শ্বশুরবাড়ি আসার পর থেকে ওর যাবতীয় কাজ, আগে হয়তো কোনো দিনও মায়ের গুরুত্বটা সেইভাবে আমরা কেউই বুঝতে পারি না, কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে তার গুরুত্বটা যে আমাদের জীবনে কতটা, সেটা আমরা হয়তো খুব ভালোভাবেই বুঝে যাই। আর সেই ঠিক সবার মতো আমিও বুঝেছি। আর সেই জন্যই প্রতিবার মার কাছ থেকে দূরে যখন আসি শ্বশুরবাড়িতে, তো তখনই খুবই খারাপ লাগে। সেটা বলে বোঝানোর মতন না। হ্যাঁ, হয়তো আশপাশে অনেকেই ব্যঙ্গ বিদ্রূপ করে যে দেখো, বিয়ের এত বছর হয়ে গেছে তারপরেও এরম নাটক করে, কান্না করে মা চলে গেলে। কিন্তু আসলে হলো, যার দুঃখ কষ্ট সেটা সেই বোঝে, বাদবাকি লোকে অবশ্যই মজা লোটে। তো ঘরের এই অবস্থা, অনেক দিন ধরেই গুছাবো ভাবছি, গোছানো হচ্ছে না। কালকে সন্ধ্যেবেলায় বসেছিলাম সমস্ত কিছু ভালো করে গোছ করে, নালে বাবুর শীতের জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, কোথার মধ্যে কোনটা ঢুকে পড়েছে। তাই এগুলো খোঁজার জন্যই আরও সব কিছু বসলাম। আর পার্সেলগুলোকে পরে আনবক্সিং করবো, তার আগে এগুলোকে সব পিপির মধ্যে একটু ভালো করে ঢুকিয়ে রাখছি। সমস্ত কিছু এক জায়গায় ভালো করে। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের যখন বেবি হয়েছিল, আমার তো সি-সেকশন ডেলিভারি হয়েছিল, তো তারপর থেকে বুঝতেই পারো তলপেটটা কতটা ব্যথা যন্ত্রণা করে 3টে মাস। তো সেই টাইমে মার সাপোর্ট না পেলে হয়তো আমি এতটাও সুস্থ যে আমাকে দেখছো সমস্ত কাজকর্ম করছি বা ঘুরে বেড়াচ্ছি, আমার এখন অতটাও কষ্ট হয় না। কিন্তু ওই 3টে মাস যদি আমি এইভাবে সাপোর্টটা না পেতাম, তাহলে হয়তো আমার এখন চলাফেরা করতে অসুবিধে হতো। তো যাই হোক, থ্যাঙ্কস টু মা সব কিছু ঠিকঠাকভাবে পরিপাটি করে গুছিয়ে দেওয়ার জন্য। তোমাদের যাদের সি-সেকশনে বেবি হয়েছে তারা অবশ্যই জানো কতটা কষ্ট হয়। সেই সময়টা একটা মানুষ পাশে না থাকলে রাতের পর রাত বাচ্চা ঘুমায় না, কান্না করে। আমার মা জেগে জেগে সেই বসে থাকে, কোলে নেয়, আমাকে একটু দেয়, এইভাবে অল্টারনেট করে। আজকে আমার বাবুর বয়স যখন 8 মাস, তখন একটু হলেও যখন পুরনো দিনের কথাগুলো মনে পড়ি, খুব কষ্ট লাগে যে হ্যাঁ, মানুষ হয়তো অনেক আছে জ্ঞান দেওয়ার জন্য শ্বশুরবাড়িতে, কিন্তু নিজের মায়ের মতন করে ভালোবাসা, যত্ন নেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো করার মতো আমি মানুষ সত্যি আমার পাশে পাইনি। আর সেটা বলতেও আমার কোনো লজ্জা নেই, সেটা আমি অকপটে স্বীকার করছি। আর তোমাদের কাদের সাথে এরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, আজকে একটু ইমোশনাল হয়ে কথাগুলো শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। মাকে নিয়ে আমরা যতই বলি না কেন, যতই লিখি না কেন, সত্যি সমস্ত কিছুই কমতি পড়ে যাবে এই মানুষটার জন্য। আমি নিজের মা না, আমার প্রত্যেকের মা, আমাদের প্রত্যেকের মারাই ঠিক এইভাবেই আমাদের সাপোর্ট করে চলেছে বছরের পর বছর ধরে।